সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস, দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। ভরিতে 2216 টাকা কমে সোনার দামে বড় স্বস্তি, নতুন মূল্য আজ থেকেই কার্যকর। লোহাগাড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় 3 বৌদ্ধ সন্ন্যাসী নিহত, আহত 5 জন। ইন্দোনেশিয়ায় 2 ট্রেনের সংঘর্ষে নিহত 14, আরও হতাহতের শঙ্কা। এবং বিশ্বকাপে বাড়ছে প্রাইজ মানি ও অংশগ্রহণ ফ্রি, লোকসান ঠেকাতে ফিফার বড় উদ্যোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন মঙ্গলবার। জ্বালানি লোডিং প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। জ্বালানি লোডিং সম্পন্ন হলে আগামী 3 মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সম্ভাবনা রয়েছে। দুপুর 2:30 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ডাকো টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাকো টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফালে গ্রসি, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী জ্বালানি লোডিং এর পর 3 মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ফেনীর জনপদ। রোববার সন্ধ্যা 7টার দিকে শুরু হওয়া তীব্র ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য গাছ উপড়ে পড়ে, ভেঙে যায় বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয় বহু বসতঘর। ঝড়ের পরপরই পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা সোমবার দুপুর পর্যন্ত অনেক এলাকায় স্বাভাবিক হয়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম ও ফুলগাজী উপজেলা। পরশুরামের বাসপদুয়া, গুথুমা, মির্জানগর সহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইনের বড় ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, একাধিক স্থানে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে পড়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, 33 কেভি ও 11 কেভি লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে ফুলগাজীতে গাছ পড়ে মুন্সিরহাট নোয়াপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা গাছ অপসারণে কাজ করছেন। জেলার অন্যান্য উপজেলাতেও একই চিত্র দেখা গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ চলছে। দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে 2216 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,44,711 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
মঙ্গলবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দাওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 23 এপ্রিল ভালো মানের 1 ভরি সোনার দাম কমানো হয় ৩,২৬৬ টাকা। এই দাম কমানোর 5 দিন পর ফের দাম আরও কিছুটা কমানো হলো। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় 2,216 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,44,711 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনায় 2,099 টাকা কমিয়ে 2,33,572 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনায় 1,807 টাকা কমিয়ে নতুন দাম 2,213 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 1,458 টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,63,063 টাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় 3 বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 8:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বলছে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি সম্ভবত কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। এর আগে 2025 সালের 2রা এপ্রিল একই স্থানে ভয়াবহ দুর্ঘটনায় এক পরিবারের 8 জন নিহত হয়েছিলেন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জকে স্তব্ধ করে দিয়েছিল 7 খুনের বিভীষিকা। অপহরণের কয়েকদিন পর শীতলক্ষ্যা নদী থেকে ভেসে ওঠে 7 জনের মরদেহ। এক যুগ পেরোলেও এখনো শেষ হয়নি বহুল আলোচিত এই মামলার চূড়ান্ত বিচার। অপেক্ষা, হতাশা আর আতঙ্ক নিয়েই দিন কাটছে নিহতদের স্বজনদের। নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। প্রায় 12 বছর অতিবাহিত হয়ে গেল। রাষ্ট্রের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়, আইন মন্ত্রণালয় থেকে চেঞ্জ হয়, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের ইতিহাসে নেমে আসে এক বিভীষিকাময় দিন। আদালতে হাজিরা শেষে ফেরার পথে ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জন। কয়েকদিন পর শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। সেই নৃশংস হত্যাকাণ্ডের 12 বছর পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত বিচার শেষ হয়নি। ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। পরে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা কমিয়ে 15 জনের সাজা বহাল রাখেন। তবে এরপর প্রায় 7.5 বছর ধরে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। নিহতদের স্বজনরা বলছেন, সময় যত যাচ্ছে ততই তাদের হতাশা বাড়ছে। বিচার না হওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। একই সঙ্গে প্রধান আসামির কেউ জামিনে বেরিয়ে আসতে পারে এমন গুঞ্জনেও আতঙ্কে দিন কাটছে তাদের। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এখানে এসে আমাদের পরিবারগুলোকে মাথায় হাত রেখে আশ্বস্ত করেছিলেন যে বিএনপি কখনো ক্ষমতায় আসলে এই হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম এই হত্যাকাণ্ডের বিচার পদক্ষেপ নেবেন। আমি একজন ভাইহারা হিসেবে ওই আবেগ থেকে আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে এই হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের 7 মার্ডারের এই হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত কার্যকর হয়। বর্তমানে যে আইনমন্ত্রী ছিলেন, গত বছরের আইনমন্ত্রীও বলছিলেন যে খুব দ্রুত সময়ের ভিতরে কাজটা শেষ করবেন, রায়টা শেষ করে তাদের এই রায় কার্যকর করবেন। এখনো আমরা আশা করি হয়তো খুব দ্রুতভাবে এই রায়টা কার্যকর করবে, আমরা এই প্রত্যাশা করছি। এখন সবাই বলে যে নূর হোসেন নাকি আইসা পড়বে।
প্রদূষণের নাকি আইসা তা ভাই আমরাই তো ক্ষতিগ্রস্ত, আসলে তো আমাদের উপরে প্রতিশোধ নেবো, কারণ প্রচন্ড যুদ্ধ করছে এই মামলার জন্য, প্রচন্ড, যাতে এই মামলায় আমরা রায় একটা সুষ্ঠুভাবে রায় আনতে পারি সেজন্য আমরা সার্বিক চেষ্টাও করছি, পাশে আপনারাও ছিলেন সবাই। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রাজনৈতিক প্রভাব ও নানা জটিলতায় মামলার অগ্রগতি থমকে আছে। এক যুগ পরও 7 পরিবারের চোখে একই প্রশ্ন, ন্যায় বিচার কি সত্যিই মিলবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় 84 জন আহত হয়েছে। সোমবার দিনগত রাতে জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরের রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে উদ্ধার কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় রেল কোম্পানি KAI ও স্থানীয় সূত্র জানায়, জাকার্তা থেকে চিকারাংগামী একটি কমিউটার ট্রেন ও জাকার্তা সুরাবায়া রুটের দ্রুতগামীর আগ্রো ব্রহ্ম আগ্রেক দূরপাল্লা ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তেই দূরপাল্লা ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কাজের জায়গা খুব সীমিত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার করতে জরুরি কর্মীরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ট্রেনের ধাতব কাঠামো কাটছেন। এখন পর্যন্ত 84 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ 2026 সামনে রেখে বড় সিদ্ধান্তের পথে ফিফা। অংশগ্রহণকারী দেশগুলোর বাড়তি ব্যয় আর করের চাপ বিবেচনায় প্রাইজ মানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর আমেরিকায় উচ্চ খরচের কারণে অনেক দল লোকসানের আশঙ্কা করছে, যা নিয়ে উদ্বেগও বাড়ছে। তাই এই পরিবর্তনের মাধ্যমে দলগুলোর আর্থিক চাপ কিছুটা কমানোর চেষ্টা করছে ফিফা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2026 বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যয় ও কর নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজ মানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত অনুমোদনের সম্ভাবনা রয়েছে। আগামী 11 জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। কিন্তু সমস্যা হলো, উত্তর আমেরিকায় উচ্চ যাতায়াত খরচ, পরিচালনা ব্যয় এবং করের হার। অনেক ফুটবল অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে, টুর্নামেন্টে অংশ নিলেও শেষ পর্যন্ত তাদের বড় অঙ্কের লোকসান হতে পারে। এর আগে ফিফা 2026 বিশ্বকাপের জন্য রেকর্ড $727 মিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করেছিল। সেই অনুযায়ী প্রতিটি দল ন্যূনতম $10.5 মিলিয়ন এবং চ্যাম্পিয়ন দল $50 মিলিয়ন পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন দেশের আপত্তির পর এই অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো বলছে, বর্তমান কাঠামোতে সেমিফাইনালে না পৌঁছালে লাভের সুযোগ খুব কম। তাই ফিফার সঙ্গে আলোচনার পর তারা এই পরিবর্তনের দাবি তোলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন কর হার, যেমন নিউ জার্সিতে প্রায় 10% এবং ক্যালিফোর্নিয়ায় 13% পর্যন্ত কর দলগুলোর ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপ এখন শুধু মাঠের লড়াই নয়, এটি হয়ে উঠেছে অর্থনীতি, করনীতি আর ব্যয়ের জটিল সমীকরণের এক বড় প্রতিযোগিতা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস, দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত।
ভরিতে 2216 টাকা কমে সোনার দামে বড় স্বস্তি, নতুন মূল্য আজ থেকেই কার্যকর। লোহাগাড়ে মাইক্রোবাস দুর্ঘটনায় 3 বৌদ্ধ সন্ন্যাসী নিহত, আহত 5 জন। ইন্দোনেশিয়ায় 2 ট্রেনের সংঘর্ষে নিহত 14, আরও হতাহতের শঙ্কা। এবং বিশ্বকাপে বাড়ছে প্রাইজ মানি ও অংশগ্রহণ ফি, লোকসান ঠেকাতে ফিফার বড় উদ্যোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।